কর্মব্যস্ততায় আমাদের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসা তেমন একটা হয়ে ওঠে না। তবে সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখতে পারলেও আমাদের দেশে যে দৈনন্দিন সকল কার্যক্রম চলছে তা কিন্তু কোনো অংশে টুইস্ট কিংবা থ্রিলার মুভি থেকে কম না। একটু বিস্তারিত বলি। এই যেমন গেল ঈদুল আজহার সবার মূল ফোকাস ছিল কুরবানির হাটে। সেখান থেকে নজর পড়ল সাদেক এগ্রোর উপরে। সাদেক এগ্রোতে নজর দিতে গিয়ে সেখানে ছাগল কিনতে আসা এক কিশোরের উপর খেয়াল আসলো। অধিক দামে ছাগল কিনতে আসা এই পাগলের আয়ের উৎস খুঁজতে গিয়ে বেরোলো তার বাবার পরিচয়। দুর্নীতিতে নাম যেন চলে না আসে সেজন্য বাবা করলো ছেলেকে অস্বীকার। ব্যাস, মানুষ আরও অনুসন্ধানে লেগে পড়ল। এবার বাবার খোঁজ করতে গিয়ে বেরিয়ে আসলো দুই মায়ের খোঁজ। এবার জনগণ ছেলেকে একপাশে রেখে প্রথম মা অর্থাৎ বাবা মতিউরের প্রথম বউয়ের উপর নজর দিল। সেখানে গিয়ে মিলল এক রিসোর্টের সন্ধান। এ আবার যেন তেন রিসোর্ট নয়। এই রিসোর্টে সেই এলাকার মাননীয় সংসদ সদস্যের আনাগোনার খবর মিলল। আবার এই নেতার সঙ্গে ভালো খাতিরের জেরে প্রায় বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছেন সেই ছাগল কেনা কিশোরের বাবার প্রথম স্ত্রী। মানুষ বলে না, কেঁচো খুঁড়তে গেলে কেউটে বের হয়। বাংলাদেশ কেঁচো খুঁড়ে বিষাক্ত রাসেল ভাইপার বের করে দিল। ছাগল কাণ্ডের গোলক ধাঁধা থেকে ফোকাস চলে গেল সাপের উপর। সেই সাপ আবার বাঙালিকে বেশি দিন নাজেহাল করতে পারেনি, উল্টো নিজেই নাজেহাল হয়ে পড়েছে। এত কিছুর মাঝে আজকাল সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে আলোচিত সেই ভুয়া ডাক্তার মুনিয়ার চুরির ভিডিও। আমি নিশ্চিত আগামী কদিন আবার সেটা ট্রেন্ডিংয়ে চলবে। এসবের মধ্যে গরিবের প্রিন্স মামুন এবং রাজকুমারী লায়লাকে ভুলে গেলে চলবে না। আকাশে বাতাসে কথা ভেসে বেড়াচ্ছে, তারা নাকি আবার মিলিত হচ্ছে। এইসব কিন্তু আমার কথা না, জনগণের কথা। এবার আপনারাই বলেন, আমাদের এই গল্পে কি নেই? পরিবার, রক্তের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, ভয়, রাজনীতি, পরকীয়া, বৈভবের দাপট, চুরি, অসম প্রেম সহ টুইস্ট আর থ্রিলারে ভরপুর। এত কিছুর মিশ্রণ আপনি সিনেমা হলের বিগ বাজেটের মুভি থেকেও পাবেন কিনা সন্দেহ রয়েছে।